হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমি তানভীর মুরাদ, সকলকে স্বাগতম জানাচ্ছি বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশন থেকে। তো পেছনে দেখতে পাচ্ছেন হচ্ছে বেনাপোল বর্ডার। আর বেনাপোলের আজকে লাইভ আপডেট নিয়ে আসলাম অনেকদিন পর। সচরাচর বেনাপোলের ভিডিও নিয়ে আসা হয় না বা করা হয় না, আগে যেরকম রেগুলার ভিডিও দিতাম। তো আজকে বেনাপোলের কিছু চালচিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমি আছি বেনাপোলের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে। আর দূরে দেখতে পাচ্ছেন ভারত বাংলাদেশ গেট, সেটা। তো এই আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে প্রথমে প্রবেশ করতে হয়, এখানে ব্যাগ চেকিং হয়। এরপরে কিন্তু কাস্টমস বিল্ডিংয়ে প্রবেশ করানোর পর আরেক দফা ব্যাগ চেকিং এবং ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে দূরে যে ভারত বাংলাদেশ গেটটি দেখছেন, ওই গেটের মাঝখান দিয়ে নোম্যান্স ল্যান্ড, এবং সেটা দিয়ে কিন্তু ভারতে প্রবেশ করতে হয়। এবং বাম পাশে ভারতীয় ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করে আমরা কিন্তু ভারতে প্রবেশ করতাম। আর এইখানে আগে প্রচুর পরিমাণে লাইন থাকতো। আগে যারা এসেছেন তারা হয়তো একটু অবাকই হচ্ছেন বর্তমান বেনাপোলের এই চিত্র দেখে। আসলে এই চিত্রর একটাই কারণ, সেটা হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা বন্ধ এবং প্রয়োজনীয় যে ভিসাগুলো সেগুলোর অ্যাক্সেসও খুবই সামান্য। না হলে এখন বর্তমানে আপনারা বেনাপোলের যে জায়গাগুলো দেখছেন, এই জায়গায় কিন্তু পা ফেলার মতো জায়গা থাকে না। বিশেষ করে যারা এই পথ ধরে ভারত এবং বাংলাদেশের মধ্যে চলাচল করেছেন তারা কিন্তু জানেন, তাদের কাছে এই বিষয়টা হয়তো একটু অস্বাভাবিকই লাগছে। এই সব রাস্তাগুলোয় প্রচুর পরিমাণে গাড়ি থাকতো, বাস থাকতো, একটার পর একটা বাস কিন্তু বেনাপোল থেকে ছেড়ে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলাতে পৌঁছে যেত যাত্রী নিয়ে। আর এখন আপনারা ইমিগ্রেশনের পাশের যে রাস্তাটি দেখছেন, এই রাস্তায়ও কিন্তু প্রচুর পরিমাণে লাইন থাকতো। সকাল 3টা মানে ভোর 3টা থেকে কিন্তু একদম দুপুর 12টা-1টা পর্যন্ত হাজার হাজার মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকতো ভারত যাওয়ার অপেক্ষায়। তবে এখন আর সেই ভিড় নেই, এখন একদমই ফাঁকা। প্রত্যেক দিন হয়তো 1000 খানেক বা 1500 মানুষ ভারতে যাচ্ছে। বন্ধুরা, আমি এখন যে জায়গায় আছি এটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত। কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশনের সামনে থেকে লাইভ ইনফরমেশন দিচ্ছিলাম। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন যে জায়গা, এই খোলা মাঠটার পরেই যে গাছগুলো দেখছেন, এগুলো হচ্ছে ভারতের অংশ, একদম ভারত বাংলাদেশ সীমান্ত। আমি সেখানে এসে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আসলাম। বন্ধুরা, মূল ইনফরমেশনে যাওয়ার আগে আপনাদেরকে ভারত বাংলাদেশের যে গ্রামীণ চিত্র হয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দূরে বাংলাদেশি কৃষকরা দেখতে পাচ্ছেন চাষাবাদ করছে তাদের জমিতে, এবং ভারতের যে সীমানা অর্থাৎ তার কাটা যেটাকে বলা হয়, সেই তার কাটা এবং বিএসএফের পোস্ট, সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ভারত এবং বাংলাদেশকে সীমান্ত ভাগ করেছে এই তার কাটা দিয়ে। তো অনেকে আমাকে মেসেজ দিচ্ছিলেন যে আগের মতন কেন বর্ডার নিয়ে ভিডিও বানানো হয় না আর ভিসার ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। তো আগের মতন আসলে সেই রকম তথ্য নাই। এক কথায় ট্যুরিস্ট ভিসা বন্ধ, আর এই ভিসা কবে চালু হবে, কখন চালু হবে, এ বিষয়ে সঠিক কোনো ইনফরমেশন নেই। তবে আশা করা যাচ্ছে নির্বাচনের পরে যে সরকারই আসুক, যে দলই আসুক, হয়তো ভারত বাংলাদেশের মধ্যে ট্যুরিস্ট ভিসার যে সমস্যা এটা সমাধান হবে। কারণ তারা বরাবরই বলে এসেছে প্রথম থেকে যে ইলেকটেড গভর্নমেন্ট দরকার, বাংলাদেশে ইলেকটেড গভর্নমেন্ট আসবে, সেই সরকারের সাথে তারা আলাপ আলোচনা করবে, নতুন একটা কূটনৈতিক সম্পর্ক সৃষ্টি হবে, তারপরে কিন্তু তারা তাদের দেশের যে ভিসার ব্যাপার স্যাপার সেগুলো, সেই কার্যক্রমগুলো চালু করবে। তবে একটা বিষয় মনে রাখবেন, ভারত এবং বাংলাদেশের মধ্যে বিগত সরকারের আমলে প্রায় 25টা মতো ভিসা সেন্টার চালু ছিল। সেগুলোর ভিতরে অনেকগুলোই, প্রায় 10-12টার উপরে আমার জানা মতে, সেগুলো তারা কিন্তু বন্ধ করে দিয়েছে ভিসা সেন্টার। কয়েকটা ভিসা সেন্টার চালু রেখেছে। তো আগের মতন আপনারা চাইলেই যে কোনো ভিসা সেন্টার থেকে খুব সহজেই যেমন ভিসা পেতেন, খুব সহজে ভিসার অ্যাক্সেসটা পেতেন, সেইটা আর পরবর্তীতে সম্ভব হবে না। যদিও নতুন সরকার আসবে, ভিসা চালু করবে, কিন্তু আগের মতন যে বুথগুলো তারা বন্ধ করেছে, বিশেষ করে কুষ্টিয়া, তারপরে সাতক্ষীরা, এই ধরনের জায়গায় যে ভিসা সেন্টারগুলো ছিল এগুলো কিন্তু তারা বন্ধ করে দিয়েছে ইতিমধ্যে। তাদের কোনো কার্যক্রম নেই এবং সেই অফিসগুলোও কিন্তু তারা আর রাখেনি। আর বেশি চাপ পড়বে হচ্ছে বিভাগীয় শহরগুলোতে। 7-8টা বিভাগীয় শহরে তাদের যে ভিসা সেন্টারগুলো আছে, তো বিভাগীয় ভিসা সেন্টারগুলোতে আগে যেমন চাপ পড়তো সেই রকম চাপ হয়তো আবারও পড়বে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অনেকে তাদের নিজ জেলা শহর থেকে কিন্তু সহজে ভিসাগুলো পেতেন, সেইটা আর হবে না। আর দেখা যাক, ভিসা রীতিতে তারা অনেকগুলো পরিবর্তন আনবে। তবে 10 কথার এক কথা হচ্ছে, খুব সহজে ভারতীয় ভিসা পাওয়ার সম্ভাবনা এখন আর নেই।
কারণ সময় লাগবে এই প্রক্রিয়াটা। বিশেষ করে বাংলাদেশে নির্বাচন হবে, নির্বাচনের পরে নতুন সরকার গঠিত হবে, সেই সরকারের কূটনৈতিক মহল হয়তো ভারতে যাবে, ভারত থেকে আবার তাদের যে কূটনৈতিক মহল তারা আসবে, আলাপ আলোচনা হবে, এইসবের পরে গিয়ে হয়তো ট্যুরিস্ট ভিসাটা কিন্তু স্বাভাবিক হবে। তো অনেকে যারা কমেন্ট করছিলেন ভিসা সম্বন্ধে ইনফরমেশন চাচ্ছিলেন, তাদের জন্য ভিসা রিলেটেড আপাতত ইনফরমেশন এতটুকুই। আপনারা খুব কাছ থেকে এইরকম সীমান্ত দেখেছেন কে কোথা থেকে কমেন্ট করে জানাবেন। আর এই দুর্দান্ত সীমান্তর ভিউ আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, লাস্ট কিছুদিন ধরে একটা খবর হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, সব জায়গায় সামাজিক মাধ্যমে বিভিন্ন ফেসবুক গ্রুপ এবং পেজে একটা নিউজ কিন্তু ছড়িয়ে গেছে। সেটা হচ্ছে মৈত্রী এক্সপ্রেস হয়তো চালু হবে ভারত এবং বাংলাদেশের মধ্যে, এবং তার রুটটা হবে হচ্ছে পদ্মা সেতু দিয়ে। তো এই সব বিষয় নিয়ে কিন্তু বিভিন্ন পেজ বা বিভিন্ন ফেসবুক গ্রুপগুলোতে দেখা যাচ্ছে। তবে এর বিষয়ে সত্যতা হচ্ছে বাংলাদেশ রেলওয়ে চেষ্টা করছে, অনেক দিন ধরেই চেষ্টা করছে তারা ভারত বাংলাদেশ যে মৈত্রী সার্ভিস রয়েছে সেটাকে পুনরায় চালু করা। কারণ অনেক মানুষ ভারতে যাচ্ছে চিকিৎসা বিষয়েও কিন্তু প্রচুর পরিমাণ মানুষ যায়। রেলের মাধ্যমে যদি মানুষগুলো যেতে পারে, বিশেষ করে যারা চিকিৎসার জন্য ভারতে যাবেন তাদের জন্য কিন্তু বিষয়টা খুবই উপকারী হবে। এই জন্য বাংলাদেশ রেলওয়ে ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কিন্তু কথা বলে এই বিষয়টা সমাধানের চেষ্টা করছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত ভারতের পক্ষ থেকে বা ভারতের দিক থেকে তেমন কোনো আপডেট আসেনি। তবে ওই এক কথা, নির্বাচনের পরে যদি তারা জিনিসটাকে প্রাধান্য দেয়, কারণ তারা আগেই বলেছে যে সিকিউরিটি ইস্যু, যমুনা ফিউচার পার্কের ওই সমস্যাটার পরে থেকেই কিন্তু তারা সিকিউরিটি ইস্যু দেখিয়ে বাংলাদেশে ভারতীয় দূতাবাস বা ভারতের যতগুলো ভিসা সেন্টার ছিল সবগুলো কিন্তু তারা ক্লোজ করে দেয়, এবং বাংলাদেশিদের ভারতীয় ট্যুরিস্ট ভিসা দেওয়া থেকে কিন্তু তারা বিরত থাকে। তবে মজার বিষয় হচ্ছে ভারতীয়রা আমাদের ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দিয়েছে, তারা বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা দেয় না। তারা কিন্তু বাংলাদেশে আসছে, বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা নিয়ে দেদারছে, বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে, কোনো সমস্যা নেই। তবে আশা করি ভারত বাংলাদেশের যে সম্পর্ক, বিশেষ করে মানুষের যে সম্পর্ক, সেটা খুব দ্রুততম সময়ের ভিতরে স্বাভাবিক হবে। কারণ একটা কথা বলি, আমার দেশের বেশিরভাগ মানুষ হচ্ছে দারিদ্র সীমা নিচে বসবাস করে, অনেক মানুষই দরিদ্র। তাদের জন্য কিন্তু চিকিৎসার জন্য ভারত উত্তম এই কারণে, আপনি যদি থাইল্যান্ডে যান, ধরে নিলাম থাইল্যান্ডের চিকিৎসা ভালো, সিঙ্গাপুরের চিকিৎসা ভালো, এটা আমিও জানি আপনিও জানেন, কিন্তু সমস্যা যেখানে দাঁড়িয়েছে, থাইল্যান্ডে যেতে গেলে আপনার বিমান ভাড়া মিনিমাম 60,000 টাকা আপ ডাউন লাগবে। এই 60,000 টাকা নিয়ে আপনি যদি ভারতে যান, আপনার কিন্তু পুরো চিকিৎসা, সেখানে যদি অপারেশন ইনক্লুড থাকে, সাথে যদি 3 মাসের ওষুধ ইনক্লুড থাকে, সবগুলোই কিন্তু আপনি ওই আপ ডাউন বিমান ভাড়া দিয়ে, থাইল্যান্ডে যেতে যে বিমান ভাড়া লাগতো, ওই বিমান ভাড়া দিয়েই কিন্তু আপনি ভারতে ডাক্তার দেখানো, চিকিৎসা সব কিছু করা সম্ভব ছিল। এবং আপনি যদি ভারতে স্টে করতে চান 1 মাস, সেটাও সম্ভব ছিল। তো যার কারণে তারা একটা জিনিস চালু রেখেছে, চিকিৎসা ভিসাটা চালু রেখেছে। তো দেখা যাক সামনের দিনগুলো আসলে কেমন হয়, কি হয়, ভিসা কতদিনে চালু হয়। আর এই হচ্ছে কামনা যে তাড়াতাড়ি দুই দেশের ভিসা কার্যক্রম চালু হোক, বিশেষ করে ট্যুরিস্ট ভিসা। আর ট্যুরিস্টদের কথা নাই বললাম, ভ্রমণের জন্য সস্তায় ভারতের বিকল্প আর কোনোটা নেই। আমি ইতিমধ্যে কিন্তু ভারতের কাশ্মীর, মেঘালয়, আসাম, দার্জিলিং, তারপরে সমুদ্র সৈকত, দীঘা, এইসব জায়গায় কিন্তু আমি ঘুরে এসেছি, এবং আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে আমার ট্রাভেল ভিডিওগুলো দেখতে পারেন। আর পরিশেষে কিছু বলার নেই, ভারত বাংলাদেশ সীমান্ত রোড ধরে হাঁটছি, ওই পাশে আমার পিছনে ভারতের সীমান্ত, আর এই সীমান্ত দেখছি এবং বাংলাদেশের এই সীমান্ত রোড ধরে হাঁটছি। আর মনোরম একটা পরিবেশ, এখন দুপুরবেলা, নভেম্বর মাস, আর দেখতে পাচ্ছেন আকাশটাও কিন্তু খুব পরিষ্কার। আর সামনে যে অতিথি পাখি, সেগুলোও দেখতে পাচ্ছি, শীতকালের যে অতিথি পাখি বাইরে থেকে আসে তাদের দেখছি, বক দেখছি, কৃষকরা মাঠে কাজ করছে। আর এইরকম নিরিবিলি নির্ঝঞ্ঝাট একটা রাস্তায় আসলাম, ভালোই লাগছে। তো বন্ধুরা, ভিডিও অনেক বড় হয়ে গেছে, ভারতের ট্যুরিস্ট ভিসা রিলেটেড, বর্ডার রিলেটেড সব কিছু আপডেট এই ছোট্ট ভিডিওতে দেওয়ার চেষ্টা করলাম। যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন, আর এই ধরনের বিশ্লেষণমূলক ভিডিও আপনারা চান কি না সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আর ভিডিও বড় করছি না, ভালো থাকবেন সকলে। ভারত বাংলাদেশ সীমান্ত থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আমি তানভীর মুরাদ। দেখাবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।